হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণায়ন শাহিন ব্লগস। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু আপনাদের সাথে ঠিকমতো রেগুলার ব্লগও শেয়ার করা হয় না। আর লাস্টে 2-3 মাস আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, শারীরিকভাবে মানসিকভাবে। তো এই কারণে হচ্ছে লাস্টে 3 মাসের মতন হচ্ছে ভিডিও দিতে পারিনি। এই জন্য হচ্ছে আমার চ্যানেলটার অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছে। তো আশা করছি যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন কেউ হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বানাবো হচ্ছে পুলি পিঠা। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই ধারণ করে রেখেছিলাম। এই যে যখন হচ্ছে পিঠাটা বানাবো যেদিনকে, তো সেদিন হচ্ছে রাতের বেলা, যেহেতু সন্ধ্যার দিকে হচ্ছে পিঠা বানানোর জন্য হঠাৎ করে আয়োজন শুরু করেছিলাম, তো কারেন্ট ছিল না, তো খুব কষ্ট করে হচ্ছে ভিডিওটা করেছিলাম। তো আমি এখানে হচ্ছে একটা বড় সাইজের নারিকেল হচ্ছে কুড়িয়ে নিয়েছিলাম, তারপর মিঠাইও হচ্ছে গুঁড়া করে নিয়েছিলাম আর কি, পুতা দিয়ে থেতলে নিছি। তো নারিকেল, মিঠাই আর 3টা তেজপাতা আর সামান্য একটু পানি দিয়ে, সামান্য না, আমি আসলে পানির পরিমাপটা ঠিকমতো দিতে পারিনি, একটু বেশি দিয়ে ফেলছি। তো যাই হোক, সমস্যা নেই। এদিকে হচ্ছে আমি নারিকেলটা পাক দিয়ে দিছি, আর এখানে হচ্ছে আমি পিঠা বানানোর কাইটা করার জন্য পরিমাণ মতো পানি বসিয়ে দিয়ে দিছি, আর পানির মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে হচ্ছে পানিটাকে ঢেকে দিছি। তো পানিটা বলক চলে আসছে। তো বলক চলে আসার পর আমি এখানে হচ্ছে চালের সুজি দিয়ে দিছি। তো আজকে হচ্ছে মানে কারেন্ট ছিল না, অন্ধকারের মধ্যে কি করতেছিলাম, তো এখানে হচ্ছে আমি পানির পরিমাণটা অনেকটা বেশি দিয়ে দিছিলাম। এই যে দুই বাটি হচ্ছে চালের সুজি দেওয়ার পর আমি বলতেছিলাম যে এখানে তো পানির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। তো যেহেতু আর কমানোর অপশন ছিল না, তো সেহেতু হচ্ছে আরও সুজি দিয়ে হচ্ছে করে নিছি, কিন্তু তারপরেও হচ্ছে আরও অনেক সুজি দিতে হয়েছিল। তো আমি হচ্ছে পানির পরিমাপটা ঠিকমতো দিতে পারি নাই। আর সবসময় হচ্ছে রুটি বানালে পানি গরম করে তারপর হচ্ছে ওইভাবে রুটি বানাই আর কি, কাই করে। এভাবে পানির মধ্যে সিদ্ধ আটার রুটি তো কখনোই বানানো হয় না, খুব কম। শবে বরাতের সময় বছরে 1-2বার বানানো হয়। আর এখানে যেহেতু অনেকটা পরিমাণে সুজি ছিল, তাই হচ্ছে আন্দাজও করতে পারিনি। তো আজকে বানাবো হচ্ছে পুলি পিঠা, ভাপা পুলি, তারপর একই সাথে কিন্তু দুধ পুলি। ভাপা পুলি বানিয়েই তো তারপর দুধ পুলি বানানো হয়। তো সুজিটা যেহেতু মানে আটার কাইটা যেহেতু অনেক নরম হয়ে গিয়েছিল, আর এত নরম আটার হচ্ছে রুটি আমি হচ্ছে বানাতে পারবো না, এই জন্য হচ্ছে মাকে বসাই দিছি। তো এখন হচ্ছে আমরা 3জনে মিলেমিশে হচ্ছে মা হচ্ছে রুটি বেলে বেলে হচ্ছে কেটে দিচ্ছিল। আমি হচ্ছে একটা বয়ামের মোটকা এনে দিছি, ক্যাপ এনে দিছে, ওইটা দিয়ে হচ্ছে উনি কেটে দিচ্ছিল। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে পিঠাটা একটু মানে ভাজ করে দিতে। গত বছর বানাইছিলাম, গত বছর হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া 2জনে মিলেই হচ্ছে পিঠা বানাইছিলাম। তো ও খুব ভালো করে ভাজ করতে পারে আর কি, আমার চাইতে বেশি সুন্দর করে। এই জন্য আর কি আমিও করতেছিলাম, ও করতেছিল, আমি একটু ভিডিও করে নিলাম আর কি, আবার আমি করেছি। তো দুজনে মিলেমিশেই করেছি। আর এই পিঠা বানানোর কাজ কাম শেষ করতে করতে আমাদের প্রায় রাত 12:30 বেজে গিয়েছিল। সন্ধ্যার পর শুরু করছিলাম। এখানে কিন্তু অনেকটা পরিমাণে হচ্ছে পিঠা বানানো হয়েছে। তারপর শেষমেশ হচ্ছে কিছু দোল্লা পিঠাও বানাইছি। এই যে দেখেন, ছোট ছোট করে রুটি, একদম পাতলা করা যাবে না। রুটির পুরুত্বটা যেই সাইজের থাকে, পিঠার রুটির পুরুত্বটাও ওই রকমই করতে হবে। রুটি বানানোর সময় আমরা যতটুকু মোটা রাখি, পিঠার রুটিটাও ততটুকু মোটা, বা পরোটা বানানোর সময় যতটুকু রাখি ততটুকু রাখলে হচ্ছে ভালো। একটু মোটা করে নিলে হয় কি, ওই যে পিঠা হচ্ছে ফেটে যায় না, আর অনেক পাতলা করে নিলে ফেটে যায়, বা নারিকেলের পুরটা যদি একটু পাতলা থাকে তাহলে কিন্তু বের হয়ে যায়। তো आता नुकामध्ये बोया आंडा मिठामध्ये डालल्या दिसत मिठात भरल्यात माहित्या खायऊस बागे सफरे नानी कोई मिठात भरल्या आडा ना टाके होता काय करणे बागे मला मिठा को तुने बना दिया मी आटा डालल्या माहित्या खायऊस
আমরা কতগুলো করে হচ্ছে বানাচ্ছিলাম আর কতগুলো করে হচ্ছে এখানে আমার রাইস কুকারের যেই ছাঁকনিটা আছে ওইটার মধ্যে হচ্ছে আমি 6-7টা করে দিয়ে পানি দিয়ে হচ্ছে ভাপ দিয়ে নিচ্ছি। তো ভাপটা কিন্তু বেশিক্ষণ দেওয়া যাবে না, এটা যেহেতু পানির মধ্যে সিদ্ধ আটা হচ্ছে কাই করা, সিদ্ধ আটা মানে সিদ্ধ পানির মধ্যে দিয়ে যেহেতু কাইটা করা হয়েছে সেহেতু এমনি হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই জন্য হচ্ছে 5 মিনিটের বেশি না, 5 মিনিট করে হচ্ছে সিদ্ধ করে নিছি। আর এই যে দেখেন আমি হচ্ছে একটা বড় স্টিলের ট্রের মধ্যে হচ্ছে পিঠাগুলো ছড়িয়ে নিচ্ছি। তো আমি এই পর্যন্ত হচ্ছে 3 বেস পিঠা হচ্ছে ভাপ দিয়ে নামাইছি, এখন আবার আরেক বেস দিয়ে দিলাম, আরও কাঁচা আছে। তো এখানে হচ্ছে শেষমেশ আরও কতগুলো হচ্ছে মিঠাই বেঁচে গিয়েছিল আর আটার গুলাও হচ্ছে অনেকটা রয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে আমাদের 6টা হচ্ছে দোল্লা পিঠা বা মেরা পিঠা বানিয়ে নেওয়া হয়েছে। তো এই যে এরকম গুল গুল করে তারপর মানে ভিতরটা একটু করে নিয়ে যে দেখতেই তো পাচ্ছেন ভিডিওতে মা কিভাবে করতেছে। তারপর হচ্ছে নারকেলের পুরটাও যেহেতু অনেকক্ষণ আগে করা হয়েছে, তো যেহেতু শীতকাল তখন অনেক শীত ছিল, ঠান্ডা ছিল রাতের বেলায়, তো খুব তাড়াতাড়ি হচ্ছে জমে যাচ্ছিল নারকেলের পাকটা, মানে নারকেল আর মিঠাইয়ের যে পাকটা দিয়েছিলাম সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি জমে যাচ্ছিল। তো এই তো আমি আবার হচ্ছে পিঠা হচ্ছে মানে নামিয়ে নিছি। তো এত গরম আমি নামাতে পারতেছিলাম না, তো মা এসে হচ্ছে নামিয়ে দিল ঝটপট করে। আর মানে আমার তো হাতে ছেঁকা লেগে যাচ্ছিল, তো বলতেছে দিয়ে আমার কাছে তাড়াতাড়ি উনি হচ্ছে নামিয়ে দিছে। এখানে হচ্ছে আমি আরও কয়েকটা পিঠা এই যে কুলার মধ্যে রয়েছে এগুলো হচ্ছে 2বারে ভাপিয়ে নিব, তারপর হচ্ছে দোল্লা পিঠাগুলো বানিয়ে নিব। তো আপনাদের ভাইয়া অনেক অনেক বেশি পছন্দ করে এই পুলি পিঠা, আমিও পছন্দ করি। আমি হচ্ছে মিষ্টি জাতীয় পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা আর এই পুলি পিঠা, এই 2টা পিঠা হচ্ছে অনেক বেশি পছন্দ করি। তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করতেছিলাম যে শ্যামাইয়ের মানে শ্যামাইয়ের ডিজাইন করে যে কাটে চুষি পিঠা বলে, ওই চুষি পিঠা খাবা নাকি পুলি পিঠা খাবা। তো ওরা যেহেতু আমাদের পরিবারের সবাই যেহেতু অনেক বেশি মিষ্টি পছন্দ করে, তো বলতেছে যে পুলি পিঠা খাবো, কারণ পুলি পিঠার ভিতরে বাহিরেও মিষ্টি থাকবে ভিতরেও মিষ্টি থাকবে। আর দুধ পুলি খাবো। এই তো দুধ পুলি করার জন্য দুধের মধ্যে হচ্ছে যখন আমরা সরাসরি নারকেলটা দেই তখন কিন্তু দুধটা মানে ফেটে যাওয়ার অনেক চান্স থাকে। তো এই জন্য হচ্ছে আমি বেশিরভাগ সময় কি করি, পানির মধ্যে মানে অল্প পরিমাণে কিছুটা পানির মধ্যে, এই পাতিলাটা কিন্তু অনেক ছোট, আমি যখন পিঠা ভাপ দিচ্ছিলাম তখনও কিন্তু বারে বারে পানি দিয়ে তারপর ভাপ দিছিলাম, কারণ যেহেতু পাতিলাটা ছোট পানি কম এই জন্য হচ্ছে বারবার শুকিয়ে যাচ্ছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে হচ্ছে নারকেলগুলোকে জাল করে নিছি, তারপর হচ্ছে আমি দুধগুলোও জাল করে নিছি। তো আমি এখানে 2 লিটার দুধ বলক তুলে নিছি, তারপর হচ্ছে নারিকেলটা পানি দিয়ে হচ্ছে গলিয়ে বলক তুলে নিছি। এখন হচ্ছে আমি একটা একটা করে পিঠাগুলো সমস্ত হচ্ছে দুধের মধ্যে হচ্ছে ভিজিয়ে নিব। তো এখন হচ্ছে মানে এইভাবে ফুটন্ত গরম হচ্ছে দুধ আর গরম হচ্ছে একটু ঠান্ডা করে নিছি ফ্যান ছেড়ে, মানে নারিকেলের যে পানি দিয়ে যে লিকুইডটা বানাইছি, মিঠাই দিয়ে যে লিকুইডটা বানাইছি ওইটা একটু ঠান্ডা করে নিছিলাম ফ্যান ছেড়ে। এখন হচ্ছে দিয়ে দিছি আর এখন সমস্ত পিঠাগুলো দিয়ে দিছি। তো পিঠাগুলো দিয়ে মানে কয়েকটা পিঠা কিন্তু আমরা এমনিতেও খেয়ে নিয়েছি, সিদ্ধ ভাপা পুলি মানে এমনিতে কিন্তু খাওয়া যাবে। তারপর চিতই পিঠা যেমন এমনিতে খাওয়া যায়, তারপর যেমন আবার দুধে ভিজিয়ে খাই, এটা হচ্ছে 2 স্বাদ। আবার কিন্তু ছেঁকেও খাওয়া যায়, আমরা কিন্তু কয়েকটা পিঠা ছেঁকেও খাইছি, তাওয়ার মধ্যে দিয়ে ছেঁকে গরম গরম খেতে খুবই মজা লাগে। তো আমরা হচ্ছে রাতে আর খেতে পারিনি গরম গরম ছেঁকা পুলি, পরের দিন হচ্ছে খাইছি, কিন্তু পরের দিনও যে খাইছি খুব নরম ছিল, সফট ছিল। এখানে হচ্ছে 6টা দোল্লা পিঠা বানাইছিলাম, তো আমি আর আপনাদের ভাইয়া 2টা নিয়ে নিছি। তো এত নরম এত সফট হয়েছিল যা বলার বাহিরে, দেখতেই তো পেয়েছিলেন। মাঝখানে হচ্ছে মানে আটার গোলার মধ্যে হচ্ছে মিঠাই দিয়ে সেগুলোকে পানির মধ্যে জাল দিয়ে নিছিলাম। তো এখন হচ্ছে আমি পুলি পিঠা হচ্ছে সবাইকে বেরিয়ে বেরিয়ে দিচ্ছি। তো অনেক বেশি মিষ্টি হয়েছিল পিঠাগুলা, তো আমি আবার বেশি মিষ্টি খেতে পারি না। তো যাই হোক, যেহেতু পছন্দের পিঠা তো অনেকটাই খেয়েছিলাম, 3টা পিঠা খেয়েছিলাম, আবার 2টা দোল্লা পিঠা খাইছিলাম। তো এই তো সকালবেলাও হচ্ছে ছেঁকা পুলি খাই নাই, দোল্লা পিঠা আর হচ্ছে দুধ পুলি পিঠা খেয়ে হচ্ছে পেট ভরে গিয়েছিল। বিকেলবেলা হচ্ছে ছেঁকা পুলি খাইছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা নরম কতটা সফট হয়েছে।
তো এই পিঠা হচ্ছে 2-3 দিন ধরে হচ্ছে খেয়েছি ফ্রিজে রেখে খাওয়ার পর না মিষ্টি জাতীয় মানে ফ্রিজের মধ্যে রেখে খেলে মিষ্টি জাতীয় খাবার আরও বেশি মজা হয়। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।